সাথে একটা বাইক এলো, তাহলে তুমি ভালো তরকারি আনবে না কিছু না? ও ছি 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 মিংসি, তুমি আসলে বিয়ে করেছো আর নার্সিং হোম আলাদা দোষ দিচ্ছ? থামো, আমি তোমাকে ওই নার্সিং হোমে ভর্তি করছি। বাস যখন লিয়েছি বঞ্চিত আবার কি হবে? চলো, আমার কপালে যা হবে হবে, তোমার উপকারটা তো করি। তোমাকে যে আজকে আমি বললাম আমার মাছ খেতে মন গেছে, তোমাকে বললাম সকাল সকাল মাছটা এনে দাও, তো তুমি এখন এনে দিলা না যে? তুমি যদি 12টার দিকে মাছ লাসো তাহলে তার চাকনি বস থাকবে না, ও অন্য বাড়িতে রাইতে চলে যাবে। আমি কিন্তু নিজের হাতে রেডি খেতে পারবো না বলে দিলাম। আহা, তুমি চিন্তা করছো কেন? আমি এক্ষুনি মাছের বাজারে গিয়ে তোমার জন্য একটা মোটা মাছ কিনে পাঠিয়ে দিচ্ছি। তুমি চাঁদনিকে মাছটা জমিয়ে রান্না করতে বলো। সে আমি জমি রান্না করতে বলবো, তুমি তাড়াতাড়ি বাজারে গিয়ে মাছটা পাঠিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। প্রধান সাহেব, হঠাৎ করে পাটিকা বাড়ির মিটিং এর ডেটটা আজকে পড়ে গেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আরে সর্বনাশ, এক্ষুনি মিটিং এ যেতে হবে বলছে, বিরাট মুশকিল হয়ে গেল তো। আর আমি তো তোদেরকে ছাড়া কোথাও যেতেও পারবো না। তো সমস্যা কোথায়? চলুন, আমরা তো রেডি। সে ঠিক আছে, তোরা রেডি, কিন্তু রাশিদ, শোন শোন শোন। প্রধান সাহেব ডাকছে মানে নিশ্চয়ই আমাকে হুকুম করবে। আজ আর আমি কারোর উপকার করতে পারবো না, এই পরের উপকার করতে গিয়ে আমার বাস চলে যাচ্ছে। কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? এখানে আয় তাড়াতাড়ি। শুনেন প্রধান সাহেব, যা বলবেন বলবেন, আমাকে কিন্তু হুকুম টুকুম করবেন না, আগেই বলে দিলাম। আরে তোর হাতে বাজারের ব্যাগ, আমি দেখতে পাচ্ছি তুই বাজার করবি করে বাড়ি যাবি। আরে তোকে বেশি কিছু করতে হবে না, বাজার থেকে বাড়ি যাওয়ার সময় তুই শুধু এই মাছটা আমাদের বাড়িতে দিয়ে দিস। আরে আমাকে এক্ষুনি হঠাৎ করে মিটিং এর জন্য ফোন করেছিল বলেই তো আমি তোকে মাছটা দিচ্ছি। আর তাছাড়া এইসব মিটিং মিছিল তো তোদের ভালোর জন্যই করছি, দেশের কাজ করতে হবে না আমাকে। লে ধর, তাড়াতাড়ি করে মাছটা আমার বাড়িতে পৌঁছে দিস, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, দিয়ে দে। শালা ভাবলাম কারোর উপকার করব না, কিন্তু প্রধান মানুষ, এখন এর কথা তো ফেলতেও পারলাম না। যাক, জীবনে এই শেষ, আর কারোর উপকার করব না। তাড়াতাড়ি বাজারটা করে বাড়ি পালাই, নাহলে কে কম নেবার হুকুম করবে। ভাই একটু শুনেন না। বোন জোড়হাত, এই উপকার টুপকার করার কথা আমাকে বলবা না। সাফ সাফ কথা, আমি কারোর উপকার করতে পারবো না। আমি কান ধরেছি, কারোর উপকার করতে পারবো না। এই উপকার করতে গেলেই আমার শুধু বাস চলে যাচ্ছে। ভাই তেমন কিছু উপকার না, আমাকে ওই রাস্তাটুকুনি একটু পার করে দেন, যাতে আমি ওই নার্সিং হোমে গিয়ে ভর্তি হতে পারি। আসলে আমার স্বামী বাইরে আছে তো, তাই একাই আমাকে আসতে হয়েছে। আমি যদি তোমার বোন হতো তাহলে কি তুমি আমাকে এইভাবে ফেলে যেতে পারতা? তাই তো হইলো, এই তো এইটুকু আর এইটুকু রাস্তা, আবার মেয়েটা এইভাবে কষ্ট পাচ্ছে, দিই একটু পার করেই দিই। ঠিক আছে চলো। এই লাও তোমার ব্যাগ। ভাই এইটুকু আবার ব্যাগটা আমার হাতে দিয়ে কি হবে? তুমি আরেকটু উপকার করো, আমাকে একবারে নার্সিং হোমের ভেতরে দিয়ে আসো।
এই নাও তোমার ব্যাগ, তাহলে আমি এখন আসি। এই লোক কোথায় যাচ্ছেন? এই অবস্থায় কেউ বউ রেখে চলে যায়? আরে এ আমার বউ হবে কেন? আরে এ আমার টামার বাদ দিন তো, এখানে আসুন। লেন সই করুন। এখন বউয়ের পাশে সব সময় থাকতে হবে, আর আপনি চলে যাচ্ছেন তার মানে? আরে এ আমার আবার বউ হবে। আবার করে চুপ করে দাঁড়ান তো, ফর্মটা ফিল আপ করতে দিন। আপনার জন্য আমি কাজটা পর্যন্ত করতে পারছি না। এখানে সই করুন। কিন্তু আমি সই করব। আমার লোকটা বেশি কথা বলে, সইটা করুন তো। ওখানে গিয়ে বসুন তো, আমি ডেকে নিব। এখানে বেশি কথা আমরা পছন্দ করি না, বুঝতে পারলেন তো? যান। হ্যাঁ, একটু এইদিকে আয় তো। আরে মাছের গ্যাস বেড়াতে লাগলো। আরে সর্বনাশ, প্রধান সাহেব যে আমাকে মাছ বাড়িতে দিয়ে আসতে বলেছিল, আমি তো এখনো দিইনি। যা, মাছ তো পচে গিস। আর এই পরের উপকার করতে গিয়ে আমারও তো বাজার করা হয়নি। বাড়িতে গেলে বয়স লিখবে। যাহাই হোক, যাই তো। প্রধান মশাই, এ দেখেন আপনার মাছটা লেন। এটা মাছে না টাইম। এ দেখো এক্ষুনি তোমার কত মাছ এসেছে। তুমি মাছ গিলো সাত করে একটা মাছ খাবো বললাম, তা তুমি আমাকে একটা মাছেরই খাইতে পারলে না। এই সকালকার মাছ বিকাল 4টার সময় লাইছে। এই পচা মাছ এখন কে খাবে আর কে করবে? সাত করে একটা মাছ খেতে চাইলাম, তা তুমি আমাকে একটা মাছ খাইতে পারলে না। এই তুমি থামো তো, আমি দেখছি। আরে তোর তো কোনো বুদ্ধি জ্ঞান হবে না। তোকে আমি মাছ দিলাম সেই সকাল 8টার সময়, আর এখন বেলা 4টি বাজে। তাহলে তুই সারাদিন কি করলি যে মাছ এখন লেসছিস? ছি 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 ছি, এই মাছ তো প্রতি গন্ধ হয়ে গেছে। দাদা দাদা দূর 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 ফেলে দিয়ে একটা হুকুম দি, তোকে যদি হয় তো ভালো লাগে। আমি তো আপনাকে আগেই বললাম আমি উপকার করব না। আমি উপকার করলেই বাস খেতে হবে। এই তুই বেশি বকিস নি। দাদা দাদা ফেল দেয়, মাথার গ্যাস লাগছে। ছি 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 ছি। বাবা বাবা বাবা, আমার গুণধর স্বামীর এক্ষুনি আসা টাইম হচ্ছে। তা সারাদিন তুমি কি করছিলা? আবার খালি ব্যাগ হাতে করে ঢুকছো। বাজারে মনে হয় যাওয়ার টাইম পাওনি, তাই না? কোথায় ছিলা তুমি? কোথায় ছিলা? মা, তুমি আব্বাকে বকছো কেন? তুমি আমাকে বাজার করতে দিলেই পারতা। আমি ভট বাজার করলি চলে আসতাম। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কত গুণধর ছিলি তাও আমার জানা আছে। তুমিও হয়েছে তোমার বাপের মতন। তোমাকে যদি 100 টাকার বাজার করতে দি, তুমি 99 টাকা খেয়ে ফেলো আর 1 টাকা বাজার কইলে আসো। তোমাকে চিনিনি? মা, খালি তো তোমার সেই ছেলেই খায়। নিজের ছেলেই খাওয়ার লেগে তুমি খোটা দিছো। ছি 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 ছি। সে আমাকে যা দিলা, কিন্তু আব্বাকে যে তুমি বাজার করতে দিছো, আব্বা তো সারাদিন লোকের উপকার করতে করতেই কেটে যায়। তো আবার কি করে বাজার করবে? যাক, তোমাদের ঝামেলা তোমরা মিটাও, আমার তো বকি লাভ নাই। যেমন ছেলে তেমন বাপ। না মানে কি মানে মানে করছো? বাজার ঘাট তো করোনি। ওই দেখো মরিশানা রুটি করে থইছি, যাও হাত পা ধুই গিলো গা। কি করে? এই নাও সব খেয়ে লেগা। আব্বা, মা তোমাকে বাজার করতে পাঠিয়েছে, তুমি বাজার করে নিয়ে চলে আসবা। তোমার আবার অত পাকামো করে লেট করার কি দরকার? আরে আমি কি সাধে লেট করি? আমাকে যে দেখে সেই হুকুম করে, আর আমি যার হুকুম শুনি সেই আমাকে বাস দেয়। ভাই যখন তোমাকে সবাই দেয়, সে বালগুলা গুছিয়ে বেচে দিলেই তো মেলা টাকা হয়। সে বালগুলা কোথায় ধুইছো? বেচে দাও গা। রোশন, সকাল থেকে এই বোকা খেতে খেতে মাথা যন্ত্রণা হয়ে গেছে। তুই বকিস নি, চুপচাপ খাতো। এবার সে বাস না। কত মুর্শিদাবাদের রুটি খাওয়া যায়? আমার সাথে একটা ভাই গেল, তাহলে তুমি ভালো তরকারি আনবে না কিছু না?
স্যার মেঘনা বিবি নামে আমার বউ ভর্তি আছে, একটু দেখেন তো কোন ঘরে আছে। ঠিক আছে, আমি খুঁজে দেখছি। আপনার নাম কি বলুন? আমার নাম সাহেব মন্ডল। কি আবল তাবল কথা বলছেন? মেঘনা বিবির স্বামী আপনি হবেন কেন? মেঘনা বিবির স্বামী তো রাশিদ শেখ। এখানে ফাজলামো মারতে এসেছেন, হটেন এখান থেকে। আরে আমার বউকে আমি চিনবো না? আর যাকে তাকে নিজের বউ বলে, তাহলে কি আমাদের অ্যাডমিশন ফর্মে কি ভুল লেখা আছে? দেখুন এখানে মেঘনা বিবির স্বামীকে রাশিদ শেখ, আর আপনি এসে স্বামী বললেই আমি মেনে নেব? সরেন এখান থেকে, সরে যান। সকাল বেলায় এসে মেজাজ টেজাজ খারাপ করে দেয়। শালা আমি বোতলে সুখের লেগে বাইরে কাজে গেছি আর বোতলে তলে এইভাবে লাইন মেরিছে। না, আমাকে এইভাবে ঘুরে গেলে হবে না, ইয়ার আমি একটা শেষ দেখি কাজ ছাড়বো। আরে আমি তোদের সুখের জন্য এত কষ্ট করি, আজ বাইরে 7-8 মাস ধরে কাজ করে টাকা পাঠাচ্ছি, আর তুই আমার অবর্তমানে প্রেম করছিস। আবার তুই আমার ছেলের বাপের নামের জায়গায় আমার নামটা পর্যন্ত পাল্টে দিয়েছিস। আমি আর তোর মুখ দেখতে চাইনি, তুই আমার বাড়িতে জীবনেও পাঠবি নি। যা, তুই অখেলেই সুখে থাকগা। আরে তুমি আমার কথাটা তো শুনো। যা দেখার আমি নিজের চোখে দেখে আসলাম, তোর কোনো কথা শোনার আমার দরকার নাই। এই তুমি সেই মেঘনা বিবির স্বামী না? আরে সর্বনাশ, তুমি তো কঠিন খারাপ লোক গো। তোমার তো বিবেক বলে কোনো জিনিস নেই। আজকে তোমার ছেলে বউকে ছুটি দিবে আর তুমি বেমুখ হয়ে চলে যাচ্ছ। চলো ভিতরে। আরে চিচি, আমি কেন নার্সিং হোমের ভেতরে যেতে যাব? থাপড়ি গাল লাল করে দেবো। যাবা না মানে? তুমি ছেলের বাপ হয়েছো, তুমি যাবা না তো কে যাবে? তোমার কি একটা দায়িত্ব নাই? তোমার বউ ছেলের আজকে ছুটি হবে আর তুমি জানো না? চলো ভেতরে। আমাকে এসব ধরে দিলেন, আমার কথাটা তো শুনে। তোমার আবার কি কথা শুনবে? চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি যা করার করছি। হ্যালো, ধরো। তোমার বউ যে একা একা টাকা পেড করলো, তো তোমাকে কি জায়গায় থাকতে হবে না? সব কি তোমার বউ করবে এই অবস্থায়? ঠিক আছে, আমি সমস্ত কাগজপত্র রেডি করে দিয়েছি। যাও, তুমি বউ ছেলে নিয়ে বাড়ি চলে যাও। আরে এ তো আমারই বউ। চুপ, আবার কথা বলে। হ্যালো, সবকিছু ধরো। আপনি শুনেন, এই লোক আমার স্বামী। আরে আমি জানি তো এই লোক তোমার স্বামী। কোথায় থেকে সাহেব মন্ডল নামে একজন এসে তোমার স্বামী দাবি করছিল। ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিয়েছি, জানো? ভালো করেছেন, ভালো করেছেন। আপনি তাহলে নাটের গুরু। এখানে আমার স্বামী হবে? আমার স্বামী হলো সে যাকে আপনি ঘাট ধরে বের করে দিয়েছেন। আপনার লেগে আমার স্বামী রাগ করে চলে গেছে, জানেন? আরে ছি ছি ছি, আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। ওই লোকটা যদি আপনার স্বামী হয় তাহলে এ আবার কে? আরে আপনাকে তো আমি ওই কথাটাই বলতে যাচ্ছি। মানে আরে এই লোকটা আবার মানে মানে করছে। বেরান তো, বেরিয়ে আপনাদের সমস্যার সমাধান করেন গা। খারাপ হয়ে যায়গা मैं माँ। ভাই, এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এখানে আপনার কোনো দোষ নাই। এই ডাক্তারে যেমন আপনাকে ভুল বুঝে আমার স্বামী করে দিয়েছে, ওই রকম আমার স্বামীও আমাদেরকে ভুল বুঝি ছেড়ে চলে গেছে। তো এই যে অবস্থা, আমার স্বামী আমাকে মেনে নেবে না। তো 2-1 দিন পরে আমি এর সমাধান করার চেষ্টা করছি। আপাতত আপনার বাড়িতে আমাকে একটু নিয়ে চলেন। বাস যখন লিয়েছি, বঞ্চিত আবার কি হবে? চলো, আমার কপালে যা হবে হবে, তোমার উপকারটা তো করি। কি গো, এই মেয়েটা কে? আর বুঝলো না, এই মেয়েটা রাস্তা পার হইতে পারছিল না বুঝলি। আমি রাস্তা পার করতে নার্সিং হোমে ভর্তি করেছিলাম। নার্সিং হোম আলারা বলছে মেয়েটা যখন কেউই নাই, তাই বলিয়ে দেখো জোর করে হাতে ধরে দিল, দিয়ে আমি আবার নিয়ে আসলাম। ও ছি ছি ছি, মিংসি, তুমি আসলে বিয়ে করেছো আর নার্সিং হোম আলাদা দোষ দিচ্ছ? থামো, আমি তোমাকে ওই নার্সিং হোমে ভর্তি করছি। এখানে আমি একটা স্বপ্নের শপিং মল করব। এটা কালকের মধ্যে পরিষ্কার চাই। এখানে আমি একটা স্বপ্নের শপিং মল করব। ঠিক আছে, হ্যাঁ, মানুষজনের অসুবিধা হচ্ছে তো, এখানে মার্কেটিং করতে হবে আমাকে। ঠিক আছে, হ্যাঁ
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। আরে রে রে, থাম 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 থাম, কোমনে থেকে এইভাবে দৌড়তে দৌড়তে আসছিস, কি হয়েছে? দৌড়তে দৌড়তে আইবো না তাহলে শুনেন, আমি তো আপনাকে সেই দিনই বলেছিলাম আমি কাউরের উপকার করব না, আপনার উপকার করতে গিয়ে আমার প্রাণ চলে গেছে। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি নি, একটু বুদ্ধি বলছিনি। সেদিন তোমার ওই মাছ দিয়ে আসতে থেকেই তো যত সব গন্ডগোল হয়েছে। তাহলে শুনেন, একটা মেয়ে রাস্তা পার হইতে পারছিল না, আরে সর্বনাশ, তুই তো উপকার করতে গিয়ে দাহাই বাস খেয়ে ফেলেছিস। যাক, তুই যখন মানুষের উপকার করতে গিয়ে এই সমস্যায় পড়েছি, চ তোর সমস্যার সমাধান করে দিচ্ছি। এই চলো তো এর বিচারটা করে আসি। শুনো, সব কথাই তো তোমরা শুনলা, এখানে রাশিদার কোনো দোষ নেই, ও এই অসহায় মেয়েটাকে সাহায্য করেছিল। প্রধান সাহেব, আমি বুঝতে পেরেছি এখানে আমার বোর কোনো দোষ নাই, সবই ঘটেছে একটা ভুল বোঝাবুঝির কারণে, তাই আমি আমার ছেলে বউকে মেনে নিচ্ছি। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো, তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমি শুধু শুধু তোমাকে ভুল বুঝেছিলাম। শোন রাশিদ, তোর সমস্যা তো আমি সমাধান করে দিলাম, তো কারোর উপকার করিস বা না করিস, আমার উপকারটা করিস। না না প্রধান সাহেব, আপনি যেই হন না কেন, আমি আর কারোর উপকার করতে পারবো না, এই উপকার করতে গেলেই আমাকে বাস খেতে হয়।